আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ভয়েস চেঞ্জ ক্লাসে স্বাগত। আজকে আমরা কিছু বিশেষ রুলস নিয়ে আলোচনা করব। যেমন 1 নম্বরে জিনিয়া গ্যাভ মি এ বুক। তো এই সেন্টেন্সটির মধ্যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা আমার অবজেক্ট, এটাও আরেকটা অবজেক্ট, মানে এক কথা এখানে দুইটা অবজেক্ট আছে। এখন এই দুইটা অবজেক্টের মধ্যে আমাকে একটা অবজেক্ট সাবজেক্ট বানাইতে হবে। তো মানে সবচেয়ে উত্তম হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট বানানো। যেমন মি এর অবজেক্ট সাবজেক্টিভ ফর্ম আই। এখন এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এরপরে অবজেক্ট আছে এখানে। এখন এই পাস্ট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী ওয়াস, এখন আই এর সাথে ওয়াস বসে, এই জন্য ওয়াস, গিভ গ্যাভ গিভেন, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম গ্যাভের গিভেন। এরপর বাকি যে অবজেক্টটা আছে সেটা বলবে। এরপরে প্রিপোজিশন বাই, জিনিয়া। এরপরে আরেকটি রুলস দেখব আমরা, এটা একটা গুরুত্বপূর্ণ রুলস। মানে আমরা যার ইন্টারোগেটিভ ওয়ার্ডগুলো চিনি, যেমন হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়াই, হু ইত্যাদি, এইসব ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা কীরকম হবে একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তাহলে এটা নিয়ম হচ্ছে যে ডাব্লিউএস ওয়ার্ড, হোয়েন, হোয়াট, হুইচ, হোয়াই, হাউ, হোয়াই ইত্যাদি পেসিভ এর ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে হোয়াট থাকলে হোয়াট থাকবে, হু থাকলে হু থাকবে, হোয়েন থাকলে হোয়েন থাকবে, হোয়াই থাকলে হোয়াই থাকবে, হাউ থাকলে হাউ থাকবে, হুইচ থাকলে হুইচ থাকবে। ঠিক আছে? তাহলে হোয়াট, কিন্তু ভিতরের যে অংশটুকু আছে এটার পরিবর্তন করতে হবে। তাহলে এটা আগে চিনতে হবে যে এটা কোন টেন্স। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এখানে ডু দেখতেছেন, এবং এটা হলো ডু থাকলে বুঝবেন ডু, বা ডাস থাকলে বুঝবেন এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে আমাকে আরেকটি মানে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। সেটা হচ্ছে, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ই, এম, ইজ, আর এগুলো বসবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে এটার এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী এখানে এম, ইজ, আর ওয়াস ওয়ারটা বসাতে হবে। যেহেতু হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই ওয়ান্ট কথাটার পরে কোনো আমার অবজেক্ট নাই, সেক্ষেত্রে এখানে আমি এই ইজটাকে বেছে নেব। মানে সাবজেক্টটা আমার, মানে এই অক্সিলারি ভার্বটা লিখব ইজ, এরপরে সাবজেক্ট যেহেতু নাই ফাঁকা থাকলো, এরপরে ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড, এরপর প্রিপোজিশন বাই, এরপরে ইউটা, এটা হলো সাবজেক্ট, এটার অবজেক্টিভ ফর্ম ইউ। ঠিক আছে? কিন্তু যদি ওয়ান্টের পরে কোনো অবজেক্ট থাকতো তাহলে অক্সিলারি ভার্বটার পরে এখানে ওই আমার অবজেক্টটার সাবজেক্টিভ ফর্ম বসতো, ওই অনুযায়ী এখানের আমার অক্সিলারি ভার্বটা বসতো। 3 নম্বর আরেকটা রুলস আমরা দেখব। যেমন হুইচ বুক ডাজ হি লাইক, সে কোন বইটি পছন্দ করে। তাহলে এইটাও একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডাজ যদি ডিড থাকতো তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হইতো। আচ্ছা, আমরা এটাকে ডিড হলে কি হবে সেটা দেখি। ডাজ হলে আমি মুখে বলে দিচ্ছি, যেমন হুইচ
হুইচ বুক ইজ হি ইজ লাইকড বাই হিম, এটা হয়তো। তাহলে কি বললাম, হুইচ বুক লাইকড বাই হিম, এটা হয়তো। কিন্তু যদি পাস্ট ইনডিফিনিট হয় তো সেক্ষেত্রে হবে হুইচ থাকলে হুইচ হবে বুক, এরপরে এটা যেহেতু ডিড ধরছি এই জন্য এটার পাস্ট টেন্স, এই জন্য অক্সিলারি ভার্ব ওয়াজ, লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম লাইকড, বাই হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম। এরপরে কিছু অন্যরকম রুল নিয়ে আমরা মানে এইটারই আরেকটা রুল, যেমন হু আর হু বাই হুম নিয়ে। এখন নিয়ম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার কখন হু বসবে আর কখন বাই হুম বসবে। তাহলে হু ও হুম এর প্যাসিভ ভয়েস যথাক্রমে বাই হুম এবং হুতে পরিবর্তিত হয়। মানে যখন হু থাকবে তখন হবে, যখন হু থাকবে তখন আমি বাই হুম লিখব, বাই হুম, এবং যখন হুম থাকবে মানে অ্যাক্টিভে থাকবে তখন হু লিখব। এটা হলো নিয়ম। এই একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। যেমন এক্সাম্পল হলো হু ইজ রাইটিং এ লেটার, হু ইজ রাইটিং এ লেটার। তাহলে হু থাকলে কি হবে বলছি, বাই হুম হবে। তাহলে বাই হুম, এরপর অক্সিলারি ভার্ব, এটা হলো একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে ইজ, তাহলে বাই হুম ইজ, এখানে অবজেক্টটা সাবজেক্টিভ ফর্মে বসবে, এ লেটার বিং, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ বিং হয়, আর বিং হয়, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এম বিং হয়। তাহলে বাই হুম ইজ এ লেটার বিং রিটেন, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে এখানে আমার কোশ্চেন মার্ক, যেহেতু এখানে যে প্রিপোজিশন মানে যে বসার কথা ছিল এটা কিন্তু বসে গেছে বাই, পরে আর কোনো প্রিপোজিশন বসাতে হবে না। আরেকটি রুলস আমরা দেখি, হুম মানে হু ইজ রিটেন এ লেটার, লেটার অ্যান্সার কি হবে, বাই হুম ইজ এ লেটার বিং রিটেন। এখন আরেকটি এক্সাম্পল, সেটা হলো হুম ডিড ইউ কল, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা নিয়ম জানছি যে হুম থাকলে হু হবে। তাহলে হু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ওয়াজ, কলের পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড, বাই এটার সাবজেক্টে আছে, এটার অবজেক্টিভ ফর্ম ইউ, এর অবজেক্টিভ ফর্ম ইউ। তাহলে এটা আমাদের এই WH কোশ্চেনের জন্য মানে ওই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য ভয়েস চেঞ্জের নিয়ম। তো ধন্যবাদ সবাইকে, অনুগ্রহ করে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।